এবারের আইপিএলে মুম্বাইকে 2 লেগেই হারিয়েছে কলকাতা। 2022 আসরে সপ্তম, 2023 আসরেও সপ্তম। আইপিএলে টানা 2 আসরে প্লে অফ খেলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। সেই কলকাতাই এবার প্রথম দল হিসাবে শেষ 4-এ থাকা নিশ্চিত করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 18 রানে হারিয়ে সবার আগে প্লে অফে জায়গা করে নিয়েছে কলকাতা। 16 ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা তুলে 7 উইকেটে 157 রান। তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইনিংস থামে 8 উইকেটে 139 রানে। বৃষ্টির কারণে 16 ওভারে নেমে আসা ম্যাচে মুম্বাই টসে জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায়। 10 রানের মধ্যে 2 ওপেনার ফিল সল্ট ও সুনীল নারায়ণ আউট হলেও কলকাতাকে রানের পথে রাখেন ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানারা। ভেঙ্কটেশ 21 বলে 42 এবং রানা 23 বলে 33 রান করেন। রান তাড়ায় নেমে প্রথম 5 ওভারেই বিনা উইকেটে 59 রান করে ফেলে মুম্বাই। তবে কলকাতার বোলিং আক্রমণে স্পিনাররা আসতেই পথ হারাতে থাকে দলটি। নারায়ণ 20 বলে 40 রান করা ঈশান কিষানকে তুলে নেওয়ার পর বরুণ চক্রবর্তী রোহিত শর্মাকে ফেরান। 2 ওপেনারকে ফেরানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কলকাতা। দলটির 4 পেসার মিলে 9 ওভারে দেন 95 রান, কিন্তু 2 স্পিনার 7 ওভার থেকে খরচ হয় মাত্র 38 রান। মুম্বাইয়ের হয়ে কিষানের 40 রানের পর তিলক বর্মার 32 দ্বিতীয় সর্বোচ্চ। 4 ওভারে 17 রানে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা কলকাতার বরুণ। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে কলকাতা এখন সবার ওপরে। 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস দ্বিতীয়। মুম্বাই ও পাঞ্জাবের এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে।